এই অবস্থা আবহাওয়া যে আবহাওয়া চলছে, এরকম আবহাওয়া চললে ব্যবসায়িক অনেক লসে ঘাটতিতে পড়ে যাবে। আমি এখন আছি হচ্ছে শিক্ষণ বেড়িবাঁধ অর্থাৎ হাজারিবাগ ঘাটে, কিন্তু হঠাৎ করে একদম কালো মেঘ আসতে শুরু করছে, চারপাশে পুরোটা অন্ধকারে ঢেকে গেছে। দেখেন একটু চারপাশে একটু খেয়াল করেন। তো আসলে ব্যাপারীরা এখন গরুগুলো নিয়ে অনিশ্চয়তায় আছে, কারণ এই প্রকৃতির কাছে ব্যাপারীরাও যেমন অসহায়, গরুগুলোও অসহায়। তো অবশ্যই গরুগুলোকে ভিজতে হবে। যদিও উপরে আপনার পর্দা টানানো আছে, কিন্তু এটা আসলে কোনোভাবেই যথেষ্ট নয়। সো এই যে গরুগুলোর অসহায়ত্ব, আসলে এটা খুবই কষ্টদায়ক তাদের জন্য, আমাদের জন্য। তো আপনারা যখন আসলে গরু কিনতে আসবেন, চেষ্টা করবেন যে ব্যাপারীদের মুখেও হাসি ফোটানো, কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদের মুখে হাসি ফোটাতে, আমাদের ঈদকে সুন্দর করার জন্য। সো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। দর্শক, এখন কথা বলবো একজন ব্যাপারীর সাথে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? আমার নাম রবিউল ইসলাম। রবিউল ভাই। রবিউল ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর থেকে আসছেন। কতগুলো গরু নিয়ে আসছেন? 14টা। 14টা গরু নিয়ে আসছেন। তো আপনার গরু কোনগুলো? এই যে এগুলি, ওগুলি, ওইগুলি। এই সব বড় সাইজের গরুগুলি আপনার? ছোট সাইজ নেই? ছোট সাইজও আছে দুইটা। ছোট সাইজও আছে দুইটা। তো দাম শুরু হচ্ছে কত থেকে কতর মধ্যে? গরু আপনার ওই ছোটগুলাই ভালো বিক্রি হচ্ছে। ছোটগুলোই ভালো বিক্রি হচ্ছে। একের 1.5 লাখ থেকে 1,30,000-এর ভিতরে বেশি বেশি কেনা হবে। তো দর্শক, আপনারা শুনলেন যে 1.5 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে গরুগুলো ভালো বেশি বেচা বিক্রি হচ্ছে বিক্রি। বর্তমানে। আচ্ছা, তো আশা তো করতেছেন যেহেতু ঈদ কাছাকাছি আরো বেচা বিক্রি বাড়বে। এখনো তো বেচা কেনা হওয়ার কথা। আজকে এই আবহাওয়ার কারণে তো কোনো কেবল মানুষ নামছি। আবহাওয়ার কারণে মানুষ আসে। বৃষ্টি শুরু হবে। আজকে সরকারি ছুটি, আজকে লোকজন নামবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আবহাওয়ার কারণে হঠাৎ করে আবহাওয়া খারাপ আবহাওয়া হয়ে চেঞ্জ যাওয়ায়। হতে মানুষের ভড়কে যায়। আচ্ছা, এই অবস্থা আবহাওয়া যে আবহাওয়া চলছে, এরকম আবহাওয়া চললে ব্যবসায়িক অনেক লসে ঘাটতিতে পড়ে যাবে অনেক। আচ্ছা, এরকম যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে আসলে আপনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে। হবে। করিলাম, এই দেখেন কি ওই যে বৃষ্টি পানি বাতে আবার টাকা দিয়ে বালু কিনে এসে ভরাট করালাম। তো আচ্ছা, তো দর্শক দেখতেই পাচ্ছেন যে ওনাদের এখন নিজস্ব টাকায় আপনার এই জায়গাগুলোকে ভরাট করতে হচ্ছে, যেন এখানে বৃষ্টির পানি চলে না আসে। পানির অবস্থা সব ভিজে যায়। আছে আমরা। ইভেন ওনাদের যে, আচ্ছা, ও যে উনি বলছেন যেটা, যে অনেকগুলো গরু নাকি ট্রাকে রাখা আছে, ওনাদের থাকার বা খাবারের জায়গাগুলো অলরেডি পানিতে আসলে ভাসমান অবস্থায় চলে গেছে। সো আমরা ঘুমাইতে টুমাইতে কিছু পাচ্ছে না। সো ওনারা ঘুমাতেও পারছেন না। আসলে এটা অনেক কষ্টদায়ক। সো আশা করি বৃষ্টি থেমে যাবে এবং আগের মতোই বেচা বিক্রি শুরু হবে। আচ্ছা, সো এই গরুগুলো আপনার কি পালিত নাকি আপনি কিনে নিয়ে আসছেন? না, আমাদের পালাও আছে, আপনার কিনাও আছে। দুটোই আছে, পালাও আছে, আপনার কেনাও আছে। আচ্ছা। দেখে দেওয়া অনেক। আচ্ছা, তাহলে আসেন একটু গরু দেখি। এই যে আচ্ছা, এই যে গরুটা, এটার দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছি 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা। জি, জি। তো কত হলে ছেড়ে দিবেন এই যে গরুটা? এটা এটা ওই 2,70,80 হলে ছেড়ে দেবো। 2,70,80 হলে ছেড়ে দিবেন। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হবে? এটা 9 মনের কাছাকাছি। 9 মনের কাছাকাছি। সো দর্শক শুনলেন। আচ্ছা, তো এরপর হচ্ছে পাশের যে গরুটা আছে, জি। এটা 8 মন হবে। জি। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? ওটাও চাচ্ছি আপনার 2,70,000। 2,70,000 টাকা। তো ভাই, এর গত বছর কি হাটে আসছিলেন আপনি? জি, গত বছরে আগের বছর এসেছিলাম। আগের বছর আসছিলেন। এই হাটে 8-9 বছরে একভাবে আসি, কিন্তু 25 সালে আসেনি ভাই আমরা। 25 সালে আসেন, এছাড়াও বিগত 8 হ্যাঁ। বছর যাবত আসছেন। ওই বউ বাজার ওই জায়গায় কলার আউটের কাছে প্রত্যেকবার বসে। আচ্ছা। এবার ওই জায়গায় যেতে পারিনি। জায়গা হয়নি। এইবারটা এই এইবারটা আপনার হাটের যে অবস্থা, হাট কর্তৃপক্ষর কোনো ব্যবস্থা বাণিজ্য নেই। মানে হাট কর্তৃপক্ষের উদাসীনতা আছে আপনাদের জন্য। আসলে আগের বারের যেরকম ছিল সেরকম নেই। ওরকম সুযোগ সুবিধা নাই। নাই। আচ্ছা আচ্ছা, সহযোগিতা নেই। কালকে আমরা এই লাইট টাকা দিয়ে লাইট পাইনি। হোল্ডার লাগে মিস্ত্রি দেখে আমরা নিজে লাইট লাগেছি। আচ্ছা। এগুলা যে খরচ করেছি কালকে, এখানে আমরা 1000 বা 1300 টাকা মনে হয় খরচ করেছি। এগুলা খরচ করেছি আমরা। আর আগে ঈদের সার্চ বড় বড় লাইট আমরা ঈদের আশাই তো আসি। হ্যাঁ। ঈদের এখানে পানির ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, এবার কোনো সেগুলা সঠিক প্রস্তুতি পাচ্ছেনি। এই 5 নম্বর কাউন্টার থেকে ঘাড়ে করে নিয়ে এসেছি ভাই। এ দেখেন স্লিপ দিছে কালকে, এখনো এই পাইনি। স্লিপ দিছে কালকে যে বাস নিয়ে আনতে। এ দেখেন এই স্লিপ আমি ওই বাস আনতে গেছি। এ দেখেন বাস পাইনি। পড়ে গেছে। এ দেখেন মধু নামে বাস 3টা, খুঁটি বাস 2টা। এ দেখেন ইফাত মানে যে চালান করে দেয় 5 নম্বর কাউন্টারে গেছে, আনতে পারেনি, দিইনি। কি কষ্ট করেছি। তো দর্শক শুনলেন, এইবার এটা ঈদে নাকি কিছু করুন। কর্তৃপক্ষের যথেষ্ট অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে এবং যা কিছু করছেন, লাইটিং থেকে শুরু করে সবকিছু না নিজেদের খরচেই করছেন। সো আপনারা যারা এই হাটে আসবেন অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। সো অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা আরো কিছু গরু দেখি। দেখেন, সো আসলে আশা করি কর্তৃপক্ষ নজরে যদি এই ভিডিওটা আসে, তাহলে তারা এই বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ নেবেন এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলবেন জি, জি। যে কিভাবে আরো ওনাদেরকে ভালো সেবা দেওয়া যায়, যেহেতু এই যে ওনারা দূর দূরান্ত থেকে আসেন। আচ্ছা, তো দর্শক, অনেক সুন্দর একটি বড় সাইজের গরু। এটা বড় গরু, খুব বড় হ্যাঁ, গরু। বড় গরু। তো এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা ওই 3-এর উপরে চাচ্ছি, 320। আচ্ছা, 3,30,000। হ্যাঁ।
আচ্ছা, তো 3,30,000 হচ্ছে এই গরুটার দাম এবং ওজন হবে প্রায় 9 ঘরে। আচ্ছা 9 ঘরে 9 মণ হবে ওজন। এটা চাচ্ছে আপনার 2,20,000, ওটা 6.5। আচ্ছা, এটা হচ্ছে 2,20,000। হ্যাঁ। আচ্ছা, তো তার পাশে যে আরো একটা গরু আছে একই দাম। একই দাম, যেহেতু দেখতে একই রকম, সাইজ একই রকম, আশা করি ওজনও একই রকম হবে। এই যেটা একটা হচ্ছে সাদা, একটি সুন্দর গরু আছে সাদা কালো একটা মিশ্রণের, জি। এটা 185। 185। জি। আচ্ছা, খুবই সুন্দর একটা গরু এবং দামও আমার কাছে খুব রিজনেবল মনে হচ্ছে। জি। সো আপনারা অবশ্যই এই হাটে আসবেন। হাট যথেষ্ট সুন্দর, অনেক বিশাল কালেকশন আছে, ঘুরে দেখবেন। আর এই যে পাশের যে গরুটা ভাই, ওটা ওই একই দামের করে 200 ঘরে। আচ্ছা 10। 200 ঘরে। জি। আচ্ছা, এই কালো এটার দাম কত? ওই একই দাম 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা। জি। তার মানে হচ্ছে আপনার কাছে গরুর দাম হচ্ছে আপনার 1 লক্ষ থেকে একদম 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার কাছে গরু পাওয়া যাবে। 1.5 লাখ থেকে শুরু করে। এটা হচ্ছে 3.5 লক্ষ টাকা। হ্যাঁ, এই গরুটা অনেক সুন্দর, আসলে পছন্দ করার মতো একটা গরু। আচ্ছা, তারপরে দর্শক, আপনারা যারা অনলাইনে ওনার সাথে কথা বলে গরু ক্রয় করতে চান, আপনারা ঘরে বসে সেটা অর্ডার করতে পারেন। আমি আমাদের ভিডিও থ্রুতে আপনাদেরকে ওনার নাম্বারটা জানিয়ে দিচ্ছি। ভাই, একটু নাম্বারটা যদি বলেন আপনার। 017 017 47 47 43 43 18 66 18 66। 66। ভাইয়ের নামটা আবার একটু বলে দেন। রবিউল ইসলাম। আচ্ছা, তো রবিউল ভাইয়ের কাছ থেকে আপনারা যারা গরু ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি শিক্ষণ বেরিবাদ বা হাজারিবাগ হাট থেকে। আসসালামু আলাইকুম।